শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা নতুন একটা তরতাজা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা ভিডিওটার সাথে থেকো। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে গুড মর্নিং জানিয়ে। তো সকালবেলা নাস্তায় রয়েছে রুটি আর গতকালকের যে ডাল রয়ে গেছিলো তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা করে একটু জাল দিয়ে নিলাম। তো এখানে দেখো দুজনে মিলে খেতে বসে পড়েছি আর আমার বর তো ওঠেনি, তো ওর জন্য রাখলাম না, ও একবারে দুপুরবেলা করে উঠে ভাত খাবে। তো এদিকে আমি আর অনুশ্রী দেখো খাচ্ছি আর সামনে হচ্ছে টিভি দেখছি বসে বসে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর বাকি যে কাজকর্ম সকালে মোটামুটি সব হয়ে গেছে। এরপর হচ্ছে রান্নাবান্না করতে হবে, তো সেগুলোই করতে যাব। তার আগে সকালের নাস্তাটা সেরে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন সময় হচ্ছে ঘড়ি কাটায় 10টা বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে। আর মেয়েটাও খিদা লেগেছে, বলছে বারবার করে যে আমার খিদা পেয়েছে, মা খিদা পেয়েছে, কিছু খেতে দাও। এখন যদি হালকা পাতলা কিছু খেতে দিই তাহলে এই নাস্তাটা ওর খাবে না। তো তার জন্য করে ভাবলাম যে একটু দেরি হচ্ছে হোক, তো ওকে নাস্তাটাই খাইয়ে দেবো নিজে হাতে। আর যদি দিয়ে বসিয়ে রাখি ওর মতো করে 1 ঘন্টা ধরে খাবে, ওটাতে হয়তো আমার শান্তি লাগবে না বা তৃপ্তি হবে না। তো তার জন্য করে আমি খাইয়ে দিচ্ছি। দেখো খেতে খেতে দুজনে গল্প করছি, টিভি দেখছি। এটাই অন্যরকম একটা মজা, তাই না বলো? একসাথে বসে খাওয়া দাওয়া করা। তো একসাথে তো প্রায় আমাদের 3 জনে খাওয়া হয় না, ওই বৃহস্পতিবার বলছি কেন, শুক্রবার ছাড়া আর কি। তাছাড়া প্রতিদিন আমি আর মেয়ে দুজনে মিলেই খাই। তো ওই করে করেই খাচ্ছি। এখন দেখো টিভি দেখছি আর খাচ্ছি। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, আমার জন্য একটু রং চা করে নেব। আদা জল জাল দিয়ে নিচ্ছি আর কাঁচা পাতি দিয়ে চাটা করব। আর কাঁচা পাতির চা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো ভাত রান্না করার জন্য চালটা ভিজিয়ে রাখলাম। কিছুটা সময় যদি ভিজিয়ে রাখি তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে হচ্ছে হাঁড়িতে করে ভাতটা রান্না করব। যে চালটা গতকালকে তোমরা দেখতে পেয়েছিলে আমি ঝেড়ে একটা ডাব্বার ভিতর রেখে দিয়েছিলাম, ওই চালটাই মানে আজকে রান্না করব। তো ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে, যাতে করে আমার গ্যাসটা একটু সেভ হয় আর কি। তা নাহলে গ্যাস প্রচুর পরিমাণে খরচ হচ্ছে, বুঝতে পারছি না কারণটা কি। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো মাছের মাথা ঝোল করব। তো তার জন্য করে মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেক দিন ধরে মেয়ে বলছিল যে মাছের মাথা খাবে, তো ফ্রিজে মাছের মাথা ছিল, ওটাই আজকে রান্না হবে। তো এদিকে দেখো বরের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি আর গতকালকে বাসি ডালটা গরম করে নিয়েছি। বাসি বলা যায় না, ফ্রিজে যেহেতু ছিল বাসি বলা যায় না, তাই না বলো? তার এদিকে হচ্ছে মাছের ঝোলটা করলাম ধনেপাতা দিয়ে উপর থেকে, আর সাথে রয়েছে ভাত ডাল। তো বন্ধুরা পরা জামা কাপড়গুলো কেসে নেড়ে দিয়ে আসলাম সাথে। আর আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে আর 2 গামলা ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে ঘরের কাজটা কমপ্লিট করলাম। এদিকে বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে, বড় রুমের বিছানাটা। আর বর খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল, তারপরে বিছানাটা তুলে নিলাম আর ছোটো রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা ছোটো রুমটাই চলে আসলাম আর ছোটো রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে রেখে এখন যাবো হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাথরুমের 2 বালতি জামা কাপড় কেসে, মানে 2 বালতি না 2 গামলা ভিজিয়ে রেখেছি, ওটা কাচতে একটু সময় লাগবে। তো চলো ভিডিওটার সাথে থেকো, তোমাদের আশা করছি ভালো লাগবে আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলেই হবে। আর এদিকে দেখো আমি গুছিয়ে সারতে না সারতে আমার মেয়ে খেলনাপাতি নিয়ে রেডি হয়ে গেছে। কি আর করা। কি রান্না করেছো? কি রান্না করেছো? এই দেখো আলুর দম। এটা আলুর দম? ও মা, সুন্দর হয়েছে তো। এগুলো আবার জায়গা মতো রেখে দিয়ে আসবে, তুমি কিন্তু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখো। এই দেখো এইখানটা হচ্ছে বরের 2 দিনের জামা কাপড় জমিয়ে রেখেছিলাম আর এইখানটায় হচ্ছে বিছানার চাদর, এগুলো ভিজিয়েছি। তো এগুলো কাচতে একটু টাইম লাগবে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। দেখো বন্ধুরা মা ওই রুমে গেছে আর আমি এখানে ভিডিও শুট করতেছি। কালকে মা বলো কি একটু ই করো, আমার ফোনে দেখাবো। বাই বাই। দেখো বন্ধুরা আমার মা এই আমার থেকে বেরোচ্ছে আর আমি একটু ভিডিও শুট করতেছি। হ্যাঁ মা একটু কাছাকাছি আছে। দাদা দেখি দা, সরো সরো, তাড়াতাড়ি আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। বন্ধ করো না, যাও। এখানে আমি খেলতেছি। ও যাও রুমে যাও বাবা, রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপর তুমি। একটু খেলবো।
দেখো কত সুন্দর একটা বিড়ালের ঘর করেছি। দেখো বিড়ালটা এখানে থাকতেছে আর নড়তেছে। এই দেখো তো থেকে দেখাতে হয়, ও সরে দাঁড়াও, অফ করে দাও। এই দেখো তো বন্ধুরা ঘরের কাজ গুছিয়ে রেখে তারপর জামা কাপড় কাচতে গেলাম। তো জামা কাপড় কাচার আগে ভাতটাও খেয়ে নিয়েছি, যেহেতু খিদা পাচ্ছিল আর অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, তো তার জন্য তো এনার্জি লাগবে, তো তার জন্য করে পেটটা ভরিয়ে নিলাম। তারপর দেখো জামা কাপড় কেচে একবারে স্নান করে তারপর বেরোলাম। অনেকগুলো জামা কাপড় কাচতে কাচতে পুরো এমনিতেই স্নান হয়ে যায় ঘেমে, তো তার জন্য করে ভাবলাম একবারে স্নান করে বেরোবো। তো স্নান করে বেরিয়ে তারপর দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, এখন একটা একটা করে মেলে দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় হয়েছে, আর বরের 2-3 দিনের শার্ট প্যান্ট জমেছিল, ওটা কাচা হচ্ছিল না, তো আজকে কেচে দিলাম সমস্তটা। আর সাথে তো দু রুমের বিছানার চাদর বালিশের কভার তোলা হয়েছে, ওটাও এখন কেচে ধুয়ে আজকে নেড়ে দিচ্ছি আর কি। আর সকাল থেকে না এতটা মেঘলা মেঘলা ছিল, সাহসই পাইনি জামা কাপড় ভিজানো। তো 12টা যখন বাজলো তো আস্তে আস্তে দেখলাম একটু রোদের দেখা মিলছে, তো তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তা না হলে সকাল থেকে যদি ভালোই রোদ থাকতো আমার এত সময় জামা কাপড় শুকিয়ে যেত। আর যেহেতু বেলায় বেলায় রোদটা উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, তাকানো যাচ্ছে না আর মাথা গরম হয়ে যাচ্ছে, তো তার জন্য করে দেখো মাথায় ঘোমটাটা দিয়ে দিলাম। আর উপরের দিকে বারবার তাকিয়ে দেখছিলাম, অনেকগুলো প্লেন যাচ্ছে, অনেকগুলো বলতে 2-3টা প্লেন এদিক থেকে ওদিক থেকে যাওয়া আসা করছে, ওটাই একটু দেখছিলাম। আর আমার বর তো আজকে ডিউটিতে গেল, আজকে শুক্রবার, তাও ডিউটি করতে হচ্ছে, কারণ কি একজন ছুটি নিয়েছে আর কি, তো সেই জন্য আজকে ডিউটিটা করতে হলো। আরেকটা কথা শুনেছিলাম ভাদ্র মাসে রোদে নাকি প্রচণ্ড পরিমাণে তাপ হয়, আর সেটা আজকে হাতে নাতে প্রমাণ পেলাম। আগে তো শুনেছি, আজকে একদম নিজে গায়ে লাগিয়ে বুঝতে পারলাম কতটা পরিমাণে তাপ হয় ভাদ্র মাসের রোদে। তো বন্ধুরা দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, আর প্রায় ছোটোখাটো একটা প্যান্ডেলের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইখানটায় দিয়েছি, বাতাসে না শুকিয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। সকাল থেকে যেমন ভেবেছিলাম যে রোদ নেই, আজকে হয়তো বা রোদ উঠবে না। এইখানে দিলাম মেয়ের জামা কাপড়গুলো, তো ভালোই রোদ উঠেছে দেখছি এখন। আর এখানে বরের শার্ট 3টা-4টা দিলাম, এখানটায় শুকিয়ে যাবে, টেনশন নেই। তো সকাল থেকে যেরকম মনে হচ্ছিল, তো ভেবেছিলাম আজকে রোদের মুখ দেখতে পাবো না, কিন্তু তাও বেশ ভালো রোদ উঠেছে। 12টা-1টা নাগাদ থেকে শুরু হয়েছে রোদের তাপ, আর এখন তো এতটা রোদ মানে তাকানো যাচ্ছে না আর কি। এইখানটা আবার কি হলো, গিট্টু লেগে গেছে। তো চলো বাসায় যাই, এগুলো বাতাসে শুকাক তাড়াতাড়ি, রোদে বাতাসে। আর এই হচ্ছে আমি পুরো রোদে পুড়ে যাচ্ছি, আর এখানে দাঁড়িয়ে আর ভাব দেখাইতে হবে না, চলো ছায়া জায়গায় যাই। আর অনুশ্রী আছে আর দিদিদের বাসায়, তো ওদের ডেকে নিয়ে তারপর বাসায় যাব। একটু ঠান্ডা হতে হবে, প্রচণ্ড গরম, চুলটা বেঁধে নিতে হবে এখন, তা নাহলে গরমের টেকা যাচ্ছে না। আর এখানটায় দেখো ওই যে জলের বালতি এনে রেখেছিলাম, যদি বৃষ্টি হয় তাহলে সকালবেলা করে জল ধরে রাখবো, কিন্তু বৃষ্টির কোনো খবর নেই। তো বন্ধুরা দেখো ছাদ থেকে যথারীতি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখো ঠাকুরের আসনটা একটু ধুয়ে দিচ্ছি, এটা আলাদা করেই ধুয়ে দিলাম। তো আমাদের জামা কাপড়ের ভিতরে আর ধুইনি, আলাদা করে ধুয়ে জানলা সাইডে রেখে দিলাম, বাতাসে শুকিয়ে যাবে 2-4 মিনিটের ভিতরেই, যেহেতু পাতলা কাপড় আর কি। তো এদিকে তেনা নিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে আসলাম, হালকা করে ভিজিয়ে নিয়ে আসলাম, নিয়ে এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব, যেহেতু ঘরটা পুরোটা মুছিনি, তো তার জন্য করে ভাবলাম কি ঠাকুর ঘরটা মুছে পুজোটা দেবো আর কি। আর ঘরটা কালকে মুছবো আর কি, আগামীকাল। সব প্রতিদিন করে মোছা হয় না, আবার মাঝে মাঝে মোছাও হয়, মানে যে সময় যেরকম হয় আর কি। তো আজকে যেহেতু ঘরটা মোছা হয়নি, তার জন্য ঠাকুর ঘরটা মুছে আপাতত পুজোটা কমপ্লিট করে নেব। তো চলো আমার সঙ্গেই থেকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা এই হচ্ছে আমার ঠাকুর ঘর, আর দেখো ছোট্ট একটা ঠাকুরের আসন বসিয়েছি, এই দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। আর পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজোটা দিয়ে মাত্রই উঠলাম। আর আজকে
তেমন কোনো ফুল পাইনি, শুধু 4টা সাদা ফুল পেয়েছি, অপরাজিতা ফুল আর কি। তো সবসময় তো ফুল থাকে না, বাড়িতে যেমন প্রচুর ফুল পাওয়া যায়, এখানে তো ওরকম ফুল পাওয়া যায় না, 2-1টা ফুল যাই হয় ওই তুলসী পাতা দিয়ে, তাই দিয়ে ঠাকুরকে পূজা দিই। তো এদিকে দেখ প্রদীপটা নিভে যাচ্ছিলো কেন বলো তো, প্রদীপটার এখানে তেল পায় না আর কি, প্রদীপটা বলছি সলতের এখানে তেল পায় না, তার জন্য করে একটু কাত করে দিলাম। এই দেখো আবার জ্বলতে শুরু করলো। তো চলো, পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা এখন বিকালবেলা ছাদে এসেছি, একসাথে দুটো কাজ করবো, জামা কাপড় তুলবো। আর এই যে সোনামা রেডি হয়ে এসেছে, একটু টিকটক ভিডিও করলাম। তো এখন জামা কাপড়গুলো তুলবো, তারপর বাসায় যাব। কেমন লাগছে মা শাড়ি পরে বলো তো? ভালো লাগছে, প্রথমবার ভিডিও করছি। প্রথমবার ভিডিও করছো? আগে তো ভিডিও করতে চাইছিলাম আর রাগ দেখাইছি। হ্যাঁ, আগে ভিডিও করতে চাইছিল না, রাগ দেখাচ্ছিল। আজকে নিজে নিজেই শাড়ি বের করলো, বললো মা আমাকে শাড়িটা একটু পরিয়ে দাও। তো পরিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম লাল টুকটুকে বউ বানিয়ে দিয়েছি। আমার মা তো খুব ভালো একটা মা। ও দেখো পরিবেশটা কত সুন্দর দেখে। হাই বন্ধুরা, তোমরা সবাই কী করছো এখন? আর আমি বসে বসে কী করছি বলো তো? ওই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, বালিশের কভার, বিছানার চাদর, মেয়ের জামা প্যান্ট এগুলো ভাঁজ করে ওইখানটায় করে রেখে দিয়েছি। দেখো এখন একটা একটা করে জায়গা মতো তুলে রাখবো। বিছানার চাদর, বালিশের কভার ওই রুমের ওয়ারড্রপে ঢুকিয়ে রাখবো, আর মেয়ের পরা জামা কাপড়গুলো র্যাগের উপর রাখবো। তো এই হচ্ছে কাজ। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই দেখো, ওই দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্রগুলো ওখানে বের করা রয়েছে। মেয়ে তো বিকালবেলা করে একটু সাজুগুজু করেছিল, ওটা করব, ওটা গোছাবো, গুছিয়ে তারপর মেয়ে উপর থেকে আসলো, ওকে একটু পড়তে বসাবো, পড়তে বসিয়ে তারপর হচ্ছে রান্না করে যাব। আর আজকে রান্না বান্না নেই, দুপুরবেলা যা করেছি ওটা দিয়েই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। আর ভাবছি কি বলবো, আর হচ্ছে রাত্রেবেলা থালা বাসন ধুতে হবে, একটু পরেই যাব মেয়েকে পরিয়ে। দুপুরবেলা করে খাওয়া হয়েছিল, বিকেলবেলা রুটি বানিয়েছিলাম, তো ওটার থেকে আর কি 2-3টা থালা বাসন বেরিয়েছে, আর কড়াইটা তো ওটা ধুয়ে রাখবো এখন। হাত দিয়ে ধরে রাখতে পারছি না, মোবাইল কাঁপছে, আর ওদিকে হাতটা ব্যথা করছে, এতগুলো জামা কাপড় কাচলাম, অনেকগুলো জামা কাপড়। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে, যদি ভিডিও আবার অন করি তাহলে, তাছাড়া তো আর নয়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, তো তারপরে বর বাসায় আসলো, আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ভাবলাম কি একটু রেস্ট নিয়ে তারপর থালা বাসনগুলো মেজে ধুয়ে রাখবো রাত্রেবেলা করে, তাহলে সকালবেলা আমার ওই বাসি কাজের চাপটা একটু কম থাকবে। তো রেস্ট নিতে নিতে হঠাৎ কারেন্ট চলে গেল, কারেন্টের নামে আর খবর নাই, 1-1.5 ঘন্টা হয়ে গেল, আর এখন 12টা বেজে গেছে। তো তার জন্য করে ভাবলাম কি যে এখন তো আর ধোয়া হবে না, তো বাইরের কি পরিবেশ কেমন অন্ধকার ঘুটঘুটে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আবার নতুন করে শুরু করব না, তো শেষের দিক যেহেতু, তো দুপুরবেলা করে এগ বিরিয়ানি বানাবো, সেটা আগের দিনেই রাত্রেবেলা করে ভেবে রেখেছিলাম, কারণ মেয়ে কয়েকদিন ধরে বলছিল বিরিয়ানি খাওয়ার জন্য। তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম, অল্প পরিমাণে চাল ছিল, একবেলার জন্যই হবে, দুপুরবেলা আমাদের সবার মানে 3 জনের আর কি। তো এখানে দেখো চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আগে, আর ডিম আলু ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপর চালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যেমন করে রান্না করে আর কি। তো আমি তো এমনি খুব সিম্পলভাবে রান্না করি, বিরিয়ানি মশলাও আমার কাছে ছিল না, সমস্ত মশলা দিয়ে একদম ঘরোয়াভাবে রান্নাটা করলাম। তো পোলাওর চাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসছিল, তারপর এর ভিতর আমি আবার দিয়েছি কি জানো তো, পোলাওর গাছ আর কি, পোলাওর পাতা। তো বিরিয়ানি পোলাও দুটো মিলে একদম একাকার হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার এসেছিলো। তো মোটামুটি বেশ ভালোই হয়েছিল খেতে, বিরিয়ানি মশলা ছাড়া আর কি। তো এদিকে দেখো ডালও রান্না হচ্ছে, আর ভাত আছে, তো ডাল ভাতও হবে সাথে। আর এইখানটায় দেখো সকালবেলা থালা বাসন মেজে উপর করে রেখেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ